ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ যেহেতু এটা হচ্ছে যে কিছু না, এটা হচ্ছে টেটের যে পরীক্ষাটা কালকে হতে যাচ্ছে, সেটারই জন্য একটু দুটো একটা কথা বলবো, জাস্ট 2 মিনিট। তো ব্যাপারটা হচ্ছে যে কি, যে পরীক্ষাটা হতে যাচ্ছে কালকে, তোমরা ভালো করে জানো এবং অ্যাডমিট ট্যাডমিট সমস্ত কিছু নিয়েও নিয়েছো, আর দেখেও নিয়েছো যে হ্যাঁ কোথায় কি। তো কিছু এক্সপিরিয়েন্স বলবো, কারণ এর আগের পরীক্ষাটা আমি দিয়েছিলাম, সেখানে পাসও করেছি, পাস করে বসে আছি, যাই হোক। কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স, কিছু কিছু জিনিস তোমাদেরকে কাল যেহেতু পরীক্ষা দিতে যাবে, তো দু একটা কথা তোমাদের মাথায় কিন্তু সবসময় যেতে থাকে, এইটা না হলে কিন্তু পরীক্ষার হলে বলো বা বাড়ি থেকে বেরোনোর সময় বা অনেক বাধা বিপত্তি চলে আসতে পারে। তো এর আগে যে পরীক্ষাতে না, বলা যায় অনেক 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 ঘটনা ঘটেছে, সেটা আমি এখন আলোচনা করব। বেশি না, 2 থেকে 3 মিনিট ভালো করে শোনো। প্রথম কথা হচ্ছে যে কি, আমি এইরকম এর আগের বার শুনেছি যে অনেকেই পরীক্ষা দিতে গেছে কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারেনি। অনেকেই আছে এরকম, অনেকেই আছে। ইভেন বিসিএস এর কিছুদিন আগে পরীক্ষা হলো, তাদেরও মধ্যে অনেকে আছে আমারই দেখা যে কি হ্যাঁ, যেতে পারেনি ঠিকঠাক করে পরীক্ষার হলে। তো তোমরা বাড়ি থেকে যখন বেরোবে, আর যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, সবাই যারা ফার্স্ট টাইম দিয়ে যারা এক্সপিরিয়েন্স আছে তারা ভালো করে জানো, বাট যারা ফার্স্ট টাইম পরীক্ষা অন্তত দিচ্ছ, তারা কিন্তু টাইম ধরে বেরোবে। যদি তুমি একদিনে 1 ঘন্টা আগেও চলে যাও পরীক্ষার হলে সেন্টারের কাছে, তাতে কোনো সমস্যা নেই। তো অবশ্যই এইটা কিন্তু মাথায় রাখবে, কোনো রকম দেরি করবে না, বাড়ি থেকে যত সম্ভব আর ভালো করে দেখে নিবে যে কোন জায়গাটায় পড়েছে তোমাদের পরীক্ষার সেন্টার, ভালো করে সমস্ত কিছু রুটগুলো জেনে গিয়ে কিন্তু 1 ঘন্টা আগে তুমি পৌঁছাবে। প্রথম পরীক্ষা এক্সপিরিয়েন্স, এবার তুমি যদি অনেক সরগোল থাকে তোমার যে যাওয়া, তাহলে ঠিক আছে, বাট এটা অনেকের ঘটনা ঘটেছে, সেই সেন্সে বললাম। এটা হচ্ছে একটা কথা। আর একটা যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদের মাথায় কিন্তু সবসময় রাখতেই হবে, যেটা হচ্ছে যে কি, দেখো ওএমআর সিট এর আগের বার ছিল, তোমার নাম ছিল, ভরাট করতে হচ্ছে, তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অনেক কিছু ভরাট করার ব্যাপার ছিল, ঠিক আছে। তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন ভরাট করতে গিয়ে, ওএমআর ভরাট করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। অনেক সমস্যা বলতে মানে বলা যায় যতগুলো পরীক্ষা দিয়েছে, অনেক 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 মানে বলা যায় যে 10% মতো বলা যায় যতগুলো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সম্ভাবনা এরকমই 10% মতন ছেলে পিলে না, রোল নাম্বার বলো, রেজিস্ট্রেশন নাম্বার বলো, কিছু একটা ভুল করে এসেছে। হয় গোল করতে ভুল করেছে, বা 2-এর জায়গায় 3 বসিয়ে, বা 3-এর জায়গায় 2 গোল করে দিয়েছে, ওএমআর সিট ফিল আপ করে দিয়েছে। তো অবশ্যই তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ, ওই জায়গাটাতে, পরীক্ষার হলটাতে, আমি এখানে কোনো পরীক্ষা কি দিবে না দিবে আমি এটা নিয়ে আলোচনা করতে আসিনি, বাট এই কথাটা কিন্তু কাল যেহেতু তোমাদের পরীক্ষা, তো এটা একটু আমি জানিয়ে দিলাম যে দেখো, ওই দরকারে 5 মিনিট তোমার বেশি এক্সট্রা লাগুক, কিন্তু ওই ওএমআর সিটটা তুমি যদি ভুল করে চলে আসো, তাহলে যতদিন না রেজাল্ট হতে, যতক্ষণ না তুমি সার্টিফিকেট, ততদিন না তুমি একদম স্থির থাকতে পারবে না। তোমার প্রচুর মেন্টালি প্রেশার হবে, প্রচুর। ওই 5 মিনিটের জন্য না তোমার কিন্তু মানে বলা যায় রেজাল্ট না হওয়া পর্যন্ত, সার্টিফিকেট না পর্যন্ত তোমার মনে অস্থির থাকবে না, তুমি কোনো কাজে মন দিতে পারবে না। হয়তো পরীক্ষা ভালো দিয়ে এসছো, কিন্তু হয়তো কোনো কিছু ভুল হয়ে গেছে, তোমার কোনো কিছুতে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তাই বলছি, তোমরা যাবে, তোমরা গিয়ে, ঠিক আছে, আমি দেখেছি এরকম, অ্যাকচুয়ালি দেখেছি যে কি হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, তোমরা একবার খোঁজ নিবে যে কতটা, কত সংখ্যক। এর আগের বার যেটা হয়েছিল, যারা ওএমআর সিটে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে একটা ঠিক লিখেছে, তাদেরটা এটা ধরে নিয়েছিল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে এবার নাও হতে পারে, তাই না? তো তোমরা কি করবে, ওএমআর সিট যখন ফিল আপ করবে, আমার এটাই বক্তব্য যে কি, যারা যারা তোমার আশেপাশে সবাই করতে শুরু করে দিবে, হ্যাঁ হয়ে গেল 10টা কোশ্চেন, ওইসব করতে যাবে না। আমি বলছি মাথা ঠান্ডা করে কি করবে, তুমি যদি পরীক্ষা দিয়ে এসে শান্তিতে থাকতে চাও, সিরিয়াসলি বলছি, তাহলে তুমি কিন্তু ওই জায়গাটাকে অন্তত ভালো করে ভরাট করবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, তোমার টাইম, তোমার ডেট বলছি, তোমার ডেট অফ বার্থ, তোমার যা যা থাকে, নাম যা থাকে, বলে সমস্ত কিছু মাথা ঠান্ডা করে, তোমার 2 মিনিটের জায়গায় 5 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, 7 মিনিট লাগুক, কিন্তু তুমি কি করবো, ওইটাকে ধীর মস্তিষ্কে ভরাট করবে। বাস এতটুকুই ছিল।